হাসি খুশি মানুষটা যখন গম্ভীর হয়ে বসে থাকে তখন আসলেই বুঝে নিতে হবে কিছু একটা বড় ধরনের সমস্যা হয়েছে। কি হয়েছে সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা হচ্ছে বিয়ের দিনের ব্লগ। আর আমি যারা চলে যাচ্ছি, আপনাদের ভাইয়া পরে আসবে বলেছিল। তো আমি যেহেতু আপনাদের ভাইয়া হুট করে একটা কাজ চলে আসলো, তো আমি মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছি। আর হচ্ছে দেখেন যারা সুন্দর পোস্ট দিচ্ছিল, আর এই নিয়ে আমরা দুষ্টুমি করতে করতে বেরিয়ে চলে গেলাম। তো এই যে এসে দেখি কনে ফটোশ্যুট হচ্ছে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এখন এসে আমি আমার বান্ধবীকে খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে সবার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে সাবিনা কোথায়, পর বললো যে এখনও আসে নাই। আসলে হয়েছে যে এই যে এইদিকে আবার হচ্ছে জায়রা ওর ফ্রেন্ডের পেয়ে গিয়েছিল। আনফর্চুনেটলি ওদের কালারটা ম্যাচিং হয়ে গিয়েছে। আর এই যে সাবিনা বসে আছে, আসলে হয়েছে যে আজকে ও অজ্ঞান হয়ে গিয়েছিল, আর প্রচুর পরিমাণে প্রেশার হাই হয়ে গিয়েছে, যার জন্য আর চোখগুলো লাল হয়ে গিয়েছে। তারপরও আমি বলায় আর একটু ভিডিও শ্যুট নিলাম, একটু কিছু ফাঁকে ফাঁকে কিছু ছবি উঠিয়ে দিয়েছিলাম। তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম, আর এসে দেখি বিয়ে পড়া ছিল। তো এই যে বিয়ে পড়াচ্ছে আর একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম এখানে। আচ্ছা, কে কোথা থেকে ব্লগটি দেখছেন একটু কমেন্ট করে বলবেন। আর হচ্ছে সবাই নিউ কাপলের জন্য দোয়া করবেন যেন ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে। আর ওই যে পিছনে সাবিনা দাঁড়িয়েছিল, আসলে ওর শরীরটা এত খারাপ, কিন্তু দায়িত্ব যখন কাঁধে থাকে তখন না শরীর খারাপ হোক আর যত কিছুই হোক, তখন একটু পিছু পা হওয়ার মতো সময় বা পরিস্থিতি কিছুই থাকে না। তো সেই রকমের ও যেহেতু ওর বাসায় বড় বউ, তো বড় বউদের কিন্তু অনেকটাই দায়িত্ব থাকে, সেটা আমিও জানি। আর যারা বড় বউ আছেন সবাই জানে বড় বউদের দায়িত্বটা বিশাল হয়ে থাকে। তো যাই হোক, এইদিকে ছেলের ও কাবিন নামায় সিগনেচার করছিল। তো এই যে সিগনেচার করার আগে কিন্তু জামাই খুব ট্যালেন্টেড, সব কিছু পড়ে নিচ্ছিল যে সব কিছু ঠিক আছে কি না। আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর এই যে মোনাজাত হলো, তো সবাই মিলে মোনাজাত করলাম আর দোয়া করলাম। আর হচ্ছে গিয়া বর দাঁড়িয়ে সবাইকে জোরে একটা সালাম দিল। আর এই যে সব পাঠ শেষ করলাম। আর আপনাদের ভাইয়া যেহেতু আসবে না, আপনাদের ভাইয়ার শরীরটা ভালো না, তো আমি বেরিয়ে যাব। আর সাবিনা হচ্ছে অসুস্থ ছিল, আমাকে চাইলে মানে বলছিল থাকার জন্য, আমি আর থাকি না, বেরিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।